বন্ধুরা, ইন্ডিয়া জিতুক ইয়া না জিতুক সেটা কিন্তু কোনো বড় কথা নয়। এখানে কিন্তু ইন্ডিয়া খুব ভালোই খেলছে, বাট সেটা সময়ের সাথে সাথে বোঝা যাবে যে ইন্ডিয়া ফাইনাল বিশ্বকাপ নেবে কি নেবে না। তার সাথে সাথে একটা সুসংবাদও তোমাদের বলে দিই যে ইন্ডিয়া কিন্তু সেমিফাইনালে পৌঁছে গেছে, সেটা কিন্তু সবাই জেনে গিয়েছো। আর এখানে কিন্তু আফগানিস্তানও কিন্তু সেমিফাইনালে পৌঁছে গেছে, আর কিন্তু আমরা জেনে নিয়েছি। বাইরে আর একটা গুড নিউজ, যেটা হলো যে ইন্ডিয়ার টপ যে ব্যাটসম্যানগুলো, মানে যে প্লেয়ারগুলো আনার কথা ছিল, অনেকেই বলছিল আইপিএলের মুখ দেখে যেসব প্লেয়ারদের খেলানোর কথা উচিত ছিল যে T20 বিশ্বকাপে, সেই সবদের তারা কিন্তু অনেক প্লেয়ার আছে সুযোগ পাবে এইবার, তাদের জন্য কিন্তু খুবই সুখবর। যেহেতু জিম্বাবুয়ের সফর T20 ওয়ার্ল্ড কাপের পরে কিন্তু জিম্বাবুয়ের সফর শুরু হয়ে যাচ্ছে, আর সেখানে কিন্তু বর্তমান মানে ভবিষ্যৎ যেখানে টিমটা হতে চলেছে ইন্ডিয়া, সেটা কিন্তু কী টিম হতে চলেছে, কারণ এই টিমে মানে এই বিশ্বকাপের পরে কিন্তু অনেক প্লেয়ার হয়তো রিটায়ার নিয়ে নেবে। তো সেই জন্য দিক দিয়ে দেখতে গেলে কিন্তু ইন্ডিয়ার টিমটা তৈরি করার জন্য কিন্তু জিম্বাবুয়ে একটা সফর রেখেছে, আর সেখানে কিন্তু নতুন একটা টিম কিন্তু ইন্ডিয়া হয়ে খেলতে যাবে ফার্স্ট। আর সেটা কিন্তু কারা কারা যাবে, তার মধ্যে দিয়ে প্রথম একদম নাম উঠে এসছে অভিষেক শর্মা। আর এখানে তারপরে নাম চলে এসছে নীতিশ কুমার রেড্ডি, তুষার দাসের। আর এখানে তারপরে কিন্তু রিয়ান পরাগ। তো এখানে এই টিমের হয়ে কিন্তু শুভম গিল কিন্তু এখানে ক্যাপ্টেনশিপ করবে। আর এইটা কিন্তু একটা লাজবাব টিম হতে চলেছে, আর এখানে কিন্তু ম্যাচও কিন্তু খুব দুর্দান্ত হতে চলেছে। মানে কি বলবো ইয়ার, ইন্ডিয়ার যারা ফ্যান্স আছে তারা কিন্তু খেলা দেখার পরেও কিন্তু থেমে থাকবে না, কারণ এই খেলাটা দেখার পরেও কিন্তু ওয়ার্ল্ড কাপের পরেও কিন্তু আবার একটা নতুন প্লেয়ারদের নতুন সেটিং হয়ে কিন্তু ইন্ডিয়ার টিম জন্মাবে, আর সেটা কিন্তু দেখতে অবশ্যই তোমরা কিন্তু ছাড়বে না। এই প্রথমবার কিন্তু এরা ইন্ডিয়ান জার্সি পরে কিন্তু ম্যাচ খেলবে, আর সেটা কিন্তু খুব দুর্দান্ত ব্যাপার। যেখানে কিন্তু তার ফার্স্টে নাম আসে নীতিশ কুমার রেড্ডি, অভিষেক শর্মা, আর এখানে কিন্তু রিয়ান পরাগেরও নাম চলে এসছে। যেখানে কিন্তু এরা চারটে প্লেয়ার কিন্তু এখানে ম্যাচ খেলতে যাবে। আর কিছু প্লেয়ারের নাম আসেনি, তাদেরকেও দেখার কথা ছিল, যেমন এখানে হর্ষিত রানার জায়গাটাও কিন্তু খেলার কথা ছিল, বাট সে কিন্তু চান্স পায়নি, হয়তো এখন পায়নি, পরবর্তী সময় হয়তো পাবে। আর এখানে আরেকটা নাম চলে আসে, যার নাম হলো তিলক বার্মা। তাকেও কিন্তু একটা দুর্দান্ত না মানে কি বলবো ইয়ার চান্স দেওয়ার দরকার ছিল, বাট সেও চান্স পায়নি, কিন্তু পরবর্তী সময় হয়তো চান্স পাবে। সো গাইস, এখানে কিন্তু আরও প্রচুর ছেলে চান্স পেয়েছে, যখন এখানে গায়কোয়াড় থেকে শুরু করে প্রচুর ছেলেরা চান্স পেয়েছে। এখানে খালিল আহমেদ, তারপরে এখানে কিন্তু চাহাল আর ডুবেকে পুরো বাইরে বসিয়ে দেওয়া হচ্ছে। যেহেতু এখানে এটা কেন হলো কিন্তু একটা ভাববার বিষয়, যেহেতু চাহালের সাথে কি হচ্ছে, না আছে ঘরে না আছে বাইরে, সো সেরকমই একটা হচ্ছে। বাট এখানে এই টিমটা নিয়ে অনেকটা প্রশংসা করে, যেহেতু এখানে সুশমান গিলের সাথে যদি আমরা যাই, T20 যে খেলাটা চলবে এখানে, তো সেখানে সুশমান গিল কিন্তু ক্যাপ্টেন করে দিচ্ছে, আর সেটা কিন্তু জায়গাটা পুরো পাকা করে দিচ্ছে। যদি সুশমান গিল ক্যাপ্টেন না দিত, তাহলে কিন্তু এখানে টিম ইলেভেনের মধ্যে এই জায়গাটা পাকা হতে পারতো না, আমার মতে এটাই মনে হয়। আর এই টিমের সাথে কিন্তু অবশ্যই সুশমান গিল, আর যদি ওয়ানডেতে হয় তাহলে কিন্তু বেস্ট ব্যাটসম্যান সুশমান গিল, বাট এখানে কিন্তু T20, তো সেই জন্য সুশমান গিলকে এখানে ক্যাপ্টেন করেছে। আর তার সাথে ওপেন কে করবে, ওই জয়সওয়াল না অভিষেক শর্মা না কে করবে। আর এখানে সঞ্জু স্যামসনকে একটা চান্স দেওয়া হচ্ছে, সেটাও কিন্তু খুব ভালো, কারণ এখানে সঞ্জু স্যামসনকে ওয়ার্ল্ড কাপে বসিয়ে রাখা হয়েছিল। তোমাদের মতে এই টিমটা নিয়ে কি প্রতিকার হতে চলেছে? আর এই টিমটা পুরো ফুলফিল ফাইনাল হয়ে গেলে সমস্ত ডিটেলস কিন্তু আরও ভালো, মানে টিম 11-এর কিন্তু একটা ভিডিও তোমাদের নিয়ে চলে আসবো। আর আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর T20 ওয়ার্ল্ড কাপে যারা যারা ইন্ডিয়াকে সাপোর্ট করছে অবশ্যই লাইক করে একটু সাবস্ক্রাইব করে শেয়ার করে। টাটা গাইস, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।